আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে বাব আল আমানাহ ফিল বাই'i ওয়াশ শারা'i ওয়াল কাইলি ওয়াল ওয়ারথ। আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শারা' ওয়াল কাইলি ওয়াল ওয়ারথ। আমানত প্রয়োগ করার বিক্রির ক্ষেত্রে, কেনা বেচা কেনা এবং ওজনে মাপ এবং ওয়ারিসদের সম্পদ বন্টনের ক্ষেত্রে আমানতদারিতা এর গুরুত্ব এই প্রসঙ্গে আজকে আলোচনা। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহ। যার নিকটে দায়িত্ব দেওয়া হয় সে যেন সেই আমানতটুকু সঠিকভাবে পালন করে। যেই দায়িত্ব পায় সেই দায়িত্ব আমানতের সাথে যেন পালন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আর এখানে অনেক প্রকারের আমানত রয়েছে, অনেক প্রকারের দায়িত্ব আমানত রয়েছে। তার মধ্যে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বেচা কেনা এর ব্যাপারে সততা, আমানতদারিতা বজায় রাখার ক্ষেত্র। যে ব্যক্তি বিক্রি করবে তাকেও স্বচ্ছ হতে হবে, আমানতদারিতা রক্ষা করতে হবে। যে ব্যক্তি কিনবে সেও স্বচ্ছ হয়ে কিনতে হবে এবং একজন অপরজনকে ধোঁকা দিতে পারবে না। বেচা কেনার ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে সে বেচতে হবে তার সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা ওয়া বায়্যানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা মুহিকাত বারাকাতু বাইইহিমা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুজন ক্রেতা বিক্রেতা ততক্ষণ পর্যন্ত তারা তাদের চয়নের বা এখতিয়ারের মধ্যে থাকেন, তাদের এখতিয়ারে থাকে যতক্ষণ পর্যন্ত কেনা বেচা শেষে সেই জায়গা পরিত্যাগ না করবে। যখন তারা সত্য কথা বলবে, ক্রেতা বিক্রেতা যদি উভয়ে সত্য কথা বলবে এবং দোষ ত্রুটি গুণ দোষ যদি ক্লিয়ারভাবে বুঝাই বলে যে আমার এই পণ্যের মধ্যে এই সমস্যা আছে, আর সত্য করে বলবে, মিথ্যা কোনো কিছু আড়াল করবে না, আল্লাহ তাআলা তাদের এই বেচা কেনাতে বরকত দিবেন, উভয়ে বরকত পাবে, তাদের দুজনেই বরকত পাবে। আর যদি মিথ্যা বলে অথবা আড়াল করে, লুকোচুরি করে, তাহলে তাদের এই বেচা কেনা বা কেনা বেচা বিক্রি এই ব্যবসায়ের বরকত উঠে যাবে, সেখানে বরকত থাকবে না। যে বেচবে সে যে অর্থ উপার্জন করবে সেই অর্থে কোনো বরকত থাকবে না, আর যে কিনবে, যে বস্তু কিনবে সেই বস্তুতে কোনো বরকত পাবে না। এজন্য বেচা কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার, নিষ্ঠার সাথে বেচা কেনা করা দরকার। আপনার যে বস্তু আপনার নিকটে আছে, যেটা আপনি বিক্রি করবেন, যে পণ্য আপনি বিক্রি করবেন, সেই ব্যাপারে আপনি খোলাসা করে বলে দেন যে এটার দোষগুণ, এই সমস্যা, এই ভালো, এই জিনিস সমস্যা আছে। দুজনের মধ্যে যদি পরামর্শভিত্তিক, যদি আলোচনা ভিত্তিক, যদি কেনার আগ্রহী হয় ভালো, আর যদি আগ্রহ না হয় অন্য কাউকে দেখেন যে আগ্রহী হবে, সেই কিনবে, ন্যায্য আপনি মূল্য পাবেন। আর মিথ্যা কথা বলে গুণকে, আপনি যেই ভুল ত্রুটিগুলোকে গুণ বলে বিক্রি করেন, অথবা যে ত্রুটিগুলো আছে সেগুলো যদি আপনি আড়াল করেন, আপনার পণ্যের মধ্যে যদি ত্রুটি থাকে সেই ত্রুটি যদি আড়াল করেন এবং সেটা ক্লিয়ার না করেন, তাহলে আপনাদের দুজনের মধ্যেই বরকত থাকবে না, দুজনেই বরকত থেকে বঞ্চিত হবেন। অতএব এই জন্য উচিত ক্লিয়ার করে দেওয়া, তাকে পণ্যের দোষ ত্রুটি যদি থাকে সেগুলো বর্ণনা করা, এরপর উভয় তরফ সন্তুষ্ট হয়ে যদি কেনা বেচা হয় সেখানে আল্লাহ তাআলা বরকত
দেবেন, কম যদি পণ্য পান, কিন্তু অর্থ যদি কমও পান পণ্যের বাবদে, কিন্তু সেখানে আল্লাহ তাআলা বরকত দিবেন, অনেক বরকত পাবেন। তো আসুন আমরা বেচা কেনার ক্ষেত্রে স্বচ্ছ হই এবং নিষ্ঠার সাথে বেচা কেনা করি, এবং আমাদের বেচা কেনার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ মোতাবেক আমরা বেচা কিনা করার চেষ্টা করি। মুসলিম শরীফে একটা হাদিস রয়েছে, وترسل الأمانة والرحم فيقومان بجانبتي الصراط يمينا وشمالا। যে হাদিসটি লম্বা। সেদিন আমানতকে প্রেরণ করা হবে এবং রাহিমকে প্রেরণ করা হবে। আমানত তো বুঝতে পারেন স্বচ্ছতা বেচা কেনার ক্ষেত্রে, আর রাহিম হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। রাহিম হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। রাহিম এবং আমানত দুটাকে সেদিন স্থান দেওয়া হবে সিরাতের দুই পাশে, ডানে এবং বামে। ফাল্লাযী যায়্যা আল আমানাতু তালিবুল আমানা, যে ব্যক্তি আমানত খেয়ানত করছে তাকে সেই ফুলসিরাতের মাঝে আমানত পকড়াও করবে, তার অধিকার সেখান থেকে আদায় করে নেবে। ওয়াল্লাযী যায়্যা আর রাহিম তুতালিবুহু রাহিম, আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করছে, সেই রাহিম তাকে সেদিন পাকড়াও করবেন ফুলসিরাতের উপরে এবং তার অধিকার আদায় করবেন। এমন একটি মুহূর্ত যেখানে মাওকিফুন হারাজ, যেখানে মানুষ বেকায়দায় থাকবে, বিপদে থাকবে। এই বিপদের সময়, বেকায়দার সময় আমানত এবং রাহিম এসে তাদের থেকে তাদের অধিকার আদায় করে নেবে। যেই অবস্থান মানুষের চুল তো দূরের কথা, ভ্রমর পর্যন্ত সাদা করে দেয়, যে মাওকিফ, যে অবস্থানের কথা ভাবলে মানুষের চুল পেকে যায়, পশম পেকে যায়, এই মাওকিফে, এই অবস্থানে এসে আমানত এবং রাহিম তাদের অধিকার আদায় করে নেবে ফুলসিরাতের উপর। তাহলে বোঝা গেল বিষয়টা কত মারাত্মক, বিষয়গুলো কত গুরুত্ব। আর এখানে এই হাদিস থেকে আমরা আমানত এবং রাহিম, আমানতদারিতা এবং আত্মীয়তার সম্পর্ক বজায়ের ক্ষেত্রটা, এর যে গুরুত্ব আমরা বুঝতে পারি যে কত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার যে কত, তার খেয়ানত করা, যে তার বরখেলাপ করা যে কত খতরনাক হতে পারে, সেটা এই হাদিস স্পষ্ট করে বুঝিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সঠিকভাবে আমানত প্রয়োগ করা, আমানতদারিতা হওয়া এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করি, তৌফিক চাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, যেন আমরা আমানত রক্ষা করতে পারি এবং আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতিয়া মাফ করেন, আমাদের আত্মীয়স্বজন সবাইকে মাফ করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।